রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা? রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয়? ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে? বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয় তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে, জাকাত দাতাকে না জাকাত গ্রহীতা? স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা? লোকমুখে শুনেছি জীবদ্দশায় 1 কেজি সুরমা লাগালে সে জান্নাতি, এটা কি সঠিক? চলুন তাহলে আমরা এবার প্রশ্নোত্তর আলোকিত পর্বে প্রবেশ করি। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। জান্নাত আরা জুলি, আপনি জানতেছেন মুরগি একাই জবাই করতে পারবে কিনা কারো হেল্প ছাড়া? হ্যাঁ, করতে পারবে, কোনো অসুবিধা নেই। মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন, জবাই করাটাই হলো মুখ্য। বিসমিল্লাহ বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। মাহমুদুর রহমান রাফি জানতে চেয়েছেন মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা আছে কি? না ভাই রাফি, কোনো সমস্যা নেই। মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা তো নেই, বরং টাকা দেওয়া উচিত নয়। কারণ কেউ যদি ভুল মানত করে তাহলে সে মানত ভঙ্গ করাই হলো তার করণীয়, সে মানত তিনি পুরো করবেন না। যেহেতু মাজারে মানত করা একটা ভুল কাজ, অতএব তিনি মানত পুরো করবেন না। সন্তা ইসলাম জানতে চেয়েছেন যে ব্যক্তি আল্লাহর 99 নাম মুখস্থ রাখবে সে জান্নাতে যাবে, এই কথাটি কতটুকু সত্য? বোন সন্তা এই সম্পর্কে হাদিসে একটি কথা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি তাসামাতাসআইনা ইসমান, নিশ্চয়ই আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যেই নামগুলোকে যদি কেউ সংরক্ষণ করেন, এই সংরক্ষণ করার একটা অর্থ হলো মুখস্থ করা, আর একটা অর্থ হলো যে এই সংরক্ষণ করার মানে হলো এগুলোর অর্থ বুঝে আল্লাহ তাআলার এই গুণগুলোকে বিশ্বাসে আনা, যেটি আমাদের ইমানের জন্য অবিচ্ছেদ্য অংশ, করতেই হবে সেই বিশ্বাস লালন করা। এভাবে যদি কেউ সংরক্ষণ করেন সার্বিকভাবে তিনি জান্নাতে যাবেন, এরকম একটি হাদিস রয়েছে। এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে? দেখুন, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুঃখীকে খাবার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিনক্ষণ ঠিক না করে এমনিতে গরিব দুঃখীকে খাবার দিলেন। মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই। গরিব দুঃখীকে খাবারটা আপনি বাহিরেও দিতে পারেন, তাদের বাসায় পৌঁছে দিতে পারেন। মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসল্লি আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সওয়াবের উদ্দেশ্যে, সেটিও হতে পারে। কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ, যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো, জিলাপি পাঠানো মুসলিমদেরকে খাওয়ানোর জন্য, এরকম কোনো নির্দেশ, আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি। তবে হ্যাঁ, গরিবের পক্ষ, এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি, তার অংশ হিসাবে খাদ্যদান হতে পারে। সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত। মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন, গরিব মানুষের বাসা বাড়িতে দেন, সেটি আরো বেশি সওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সহবাস করতে দেখলে গুনাহ হবে কিনা? না, এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয়, বান্দার ইচ্ছাধীন বিষয় নয়, এমন বিষয়ের জন্য আল্লাহ তাআলা বান্দাকে পাকড়াও করবেন না। মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয়, এটার বিধান আছে কি? না, মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারিকেল পাতা রাখার কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও দেওয়া হয়নি। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরে তিনি ডাল গেড়েছেন, এমনটি পাওয়া যায়। সেটি একটা কবরেই গেড়েছেন, এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না। যার কারণে কবরে কোনো কিছু গাড়তে হবে এমন কোনো কথা ইসলামী শরীয়ত অনুযায়ী নির্দেশিত নয়। সজল শেখ আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে? শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে, যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে, সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে। সেজন্য ইসলামী ব্যাংকগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে, এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে, শুবহাতের মধ্যে পড়বে। বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি নাজায়েজ বা হারাম সরাসরি হবে না, তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো, যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে। এরপরে এমডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চাইছেন মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। দেখুন ভাই রায়হান, মাগরিবের পরে এশার আগে শোয়ার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন এই সময় শোয়াটাকে, যার কারণে মাগরিবের পরে শোয়া উচিত নয়। তবে যদি কেউ অসুস্থ থাকেন, শরীরে ক্লান্তি থাকে, তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ, কারণ এই সময় ঘুমাইলে আপনার এশার সালাত তরক হয়ে যেতে পারে। তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করা সময়, জিকিরের সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না। শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয়, এটা ইনশাআল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এরপরে প্রশ্ন হলো রোজা অবস্থায় যদি হস্তমৈথুন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা? ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজার নিয়ত করে তাহলে রোজা হবে না, এর ফলে রোজা আর জোড়া লাগবে না। হস্তমৈথুন করে বীর্যপাত করে যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে। এই রোজা তাকে পরবর্তীতে রেখে দিতে হবে, এবং এই রোজার ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে। অর্থাৎ একটি রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে, সাথে আরো 60টা রোজা টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে
রেখে দিতে হবে, এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ বটে। যার কারণে আল্লাহ মাফ করুক, এ ধরনের অপরাধ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতো ইমানের শক্তি তাকওয়া আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এরপরে প্রশ্ন হলো, মানুষ মারা গেলে লাশের পাশে কোরআন পড়া যাবে কিনা? লাশের পাশে কোরআন পড়ার কোনো নির্দেশনা কোন হাদিসে আছে বলে আমরা জানি। মৃত ব্যক্তিকে খুব দ্রুততার সাথে দাফন কাফনের ব্যবস্থা করতে হবে, গোসল দেওয়াতে হবে, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। এটা আমাদের করণীয়, তার পক্ষ থেকে দান সাদকা আমরা করতে পারি। কিন্তু তার লাশের পাশে বসে কোরআন তেলাওয়াতের কোনো ফজিলত নাই। কোরআন তো যারা তেলাওয়াত করবে তাদের লাভ, মৃত ব্যক্তিত্ব এটাতে কোনো লাভ হওয়ার কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে? দোয়া তো যে কোনো সময় করা যায়, সে অর্থে আপনি তারাবি সালাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন, কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া, যে 4 রাকাত পর পর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া গদবাদা হাত তুলে করা, এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা এটি বিদআতে পর্যবসিত হওয়ার আশঙ্কা আছে। শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে, সেটাকে শরীয়তের নির্দেশ মনে করে কিংবা সেটাকে শরীয়তের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন, তাহলে সেটাকে সওয়াবের কাজ, এই ইবাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ, তো সেটি বিদআতে পর্যবসিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আপনি নিজে থেকে এমনি কখনো দোয়া করলেন, কখনো করলেন না, সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সুনির্দিষ্ট দোয়ার ফরম্যাট ঠিক করে নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। এরপরে প্রশ্ন হলো, বিকাশ বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি জাকাতের টাকা পাঠানো হয়, তাহলে তার চার্জ কাকে বহন করতে হবে, জাকাত দাতাকে না জাকাত গ্রহীতাকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা যে কোনো উপায়ে যদি আপনি জাকাত অভাবী মানুষের কাছে পাঠান, তাহলে জাকাত দাতা হিসাবে এটার খরচ আপনাকে বহন করতে হবে, জাকাত গ্রহীতাকে এর খরচ বহন করতে হবে না। জাকাত গ্রহীতা যদি এসে আপনার কাছ থেকে জাকাত নিয়ে যায়, সেটা সম্পূর্ণ স্বতন্ত্র বিষয়, তার খরচ তিনি বহন করবেন। বাট আপনার দায়িত্ব হলো, আপনি যখন তার কাছে জাকাত পাঠাবেন, তখন পাঠানোর খরচটা আপনাকে বহন করতে হবে। ধরুন 10,000 টাকা আপনি বিকাশ করেছেন অথবা এম ক্যাশ করেছেন কিংবা নগদ উপায় বা আরো যে সমস্ত মোবাইল ব্যাংকিং এর ব্যবস্থাপনা আছে কিংবা অন্য কোনো উপায় আপনি পাঠালেন, এই পাঠানোর ক্ষেত্রে যে খরচটা হবে, সেই খরচটা আপনাকে সাথে দিয়ে দিতে হবে। 10,000 টাকাটার সাথে অতিরিক্ত খরচের টাকাটা আপনাকে দিতে হবে, অর্থাৎ যাতে নিট 10,000 টাকা গরিব মানুষ উত্তোলন করতে পারে আপনার জাকাত থেকে। যদি আপনি এটি না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত থেকে যে পরিমাণ টাকা কস্ট হিসাবে বা চার্জ হিসাবে কাটা হবে, সে পরিমাণ টাকা আপনার জাকাত থেকে অনাদায় থেকে যাবে, সেটি আবার আপনাকে আদায় করতে হবে। ধরুন 10,000 টাকা উত্তোলন করতে তার 1,000 টাকা খরচ হলো ফর এক্সাম্পল, তাহলে অথবা 100 টাকা খরচ হলো কিংবা 200 টাকা খরচ হলো, এই যে টাকাটা খরচ হলো, এই কয় টাকা আপনার জাকাত থেকে কম আদায় করা হলো, কারণ গরিব এই 200 টাকা কম পেয়েছে, 9,800 টাকা পেয়েছে হয়তো, কথার কথা। তো সেজন্য জাকাত দাতাকেই পাঠানোর খরচ বহন করতে হবে। এরপরে প্রশ্ন, রমজান মাসে দৈনিক ওজিফা হিসেবে কোন কোন সূরাগুলো পড়বো? রমাদান মাসে পড়ার জন্য সুনির্দিষ্ট কোনো সূরা আমার জানা নেই যে অমুক অমুক সূরাই শুধুমাত্র পড়তে রেকমেন্ড করা হয়েছে। আল্লাহ তাআলা মাসে কোরআন নাজিল করেছেন, বিধায় গোটা কোরআনই বেশি বেশি করে তেলাওয়াত করা উচিত, বুঝে পড়া উচিত, কোরআনের মর্ম চর্চা করা উচিত, কোরআন শোনাশুনি করা উচিত। নিজে তেলাওয়াত করবেন, আরেকজনকে শোনালেন, আরেকজনকে তেলাওয়াত করলেন, নিজে শুনলেন, এরকমটি রমাদানে করা উচিত। বাট রমাদান মাসে কোরআন কারীমের তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কোনো অংশ ফিক্স নেই যে এটুকুই তেলাওয়াত করবেন বা এই সূরা বারবার পড়বেন, বরং গোটা কোরআনই আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন। পুরো কোরআন যদি পড়ে শেষ করতে না পারেন, আপনি চেষ্টা করবেন কোরআনের মধ্যে থাকার, কোরআনের মধ্যে সেটা কোরআন পড়তে পড়তে আপনি মাঝামাঝি যান বা যতটুকু যান গেলেন, কিন্তু কোরআনকে আপনি পড়ে এবং কোরআনকে সময় দিয়ে আপনি রমজান কাটানোর চেষ্টা করবেন। সুনির্দিষ্ট কোনো অংশই পড়বেন এমন কোন রেকমেন্ডেশন কোরআন হাদিসে আছে বলে আমাদের জানা নেই। পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা? যেহেতু তুলে ফেললে গুনাহ হয়, তাই কেটে ফেলা যাবে কিনা? কেটে ফেলা তাও তো এক ধরনের তুলে ফেলার মতোই, যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলাফ হবে না কেটে ফেললে, তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় এই চুল অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা, সেটার বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানে সেটা না করতে বলেছেন, এমনটিও হতে পারে। সে অর্থে মানে আমরা যদি কেটে ফেলি, সেটিও তার সেই নির্দেশের লঙ্ঘন হবে সেই ক্ষেত্রে, এই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। এবং তিনি বিকল্প যদি বলেছেন, তাহলে যে আমরা যে কোনো কালার করতে পারি, কালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি। একা একা নামাজ পড়ার ক্ষেত্রে সূরা তেলাওয়াত, সূরা কোরআন তেলাওয়াতের সময় ঠোঁট না নাড়িয়ে মনে মনে তেলাওয়াত করা যায় আছে কিনা? একা একা যখন আমরা সালাত আদায় করবো, তখন সূরা কেরাত ইত্যাদি এগুলো আমাদেরকে ঠোঁট নাড়িয়ে তেলাওয়াত করতে হবে। মনে মনে তেলাওয়াত করলে
সেটা তেলাওয়াত হিসেবে। নুসরাত জাহান ইমু, আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা। দেখুন, আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুগ্রহণের জন্য। অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন, তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে, সেই জায়গা থেকে আপনি সুগ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন, আগরবাতি জ্বালাতেই পারেন। এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মুরাদুল্লাহ তাআলা বলেছেন। ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রাণের জন্য, এটি ভালো, এটি খারাপ কোনো কাজ নয়। তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয়। মহিমা মাহি, আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা। দেখুন, বমি নাপাক, সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক, সবার বমি নাপাক, যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে। সাইফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের প্রথম রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম, দ্বিতীয় রাকাত কি পুনরায় আউযুবিল্লাহ পাঠ করতে হবে না বিসমিল্লাহ পাঠ করলেই হবে? দেখুন, সূরা ফাতিহা যেহেতু আপনি নতুন করে শুরু করছেন, এজন্য আপনি আউযুবিল্লাহ পাঠ করবেন এবং এরপরে বিসমিল্লাহ পাঠ করবেন। কারণ ওয়াইদা ক্রাআতাল কুরআন ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তাআলা বলেছেন কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে। এইজন্য প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা পাঠ করেছেন, এরপরে আপনি রুকু করেছেন, সিজদা করেছেন, তাসবিহ পাঠ করেছেন, অনেকগুলো কাজ করেছেন, আবার নতুন করে আপনি তেলাওয়াত শুরু করছেন, যার কারণে আপনি এখানে আউযুবিল্লাহ সূরা দুইটা পাঠ করবেন। শাহাদাত হোসেন সবুজ, আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা। জি, স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই। বোন সাদিয়া ইসলাম জানতে চেয়েছেন লোকমুখে শুনেছি জীবদ্দশায় 1 কেজি সুরমা লাগালে সে জান্নাতি, এটা কি সঠিক? না বোন, এরকম কোনো কথা নেই যে 1 কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে। তবে হ্যাঁ, মৌলিকভাবে সুরমা লাগানো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সে বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী, তবে 1 কেজি পরিমাণ লাগাতে হবে এমন কোনো কথা নেই, এটি মনে করা কথা। মাহবুবা জান্নাত তাসনিন, আপনি জানতে চেয়েছেন ঠান্ডার সমস্যার জন্য ওযু না করে তায়াম্মুম করি, এটি আমার জন্য সবসময় জায়েজ কিনা। বোন মাহবুবা, যদি আপনার ঠান্ডা এতই মারাত্মক হয় যে আপনি ঠান্ডা পানি ব্যবহার করলেই আপনার প্রচন্ড রকমের অসুস্থ হয়ে পড়েন, গরম পানি করবার কোনো বিকল্প ব্যবস্থা নাই, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। আর যদি ঠান্ডা পানি ব্যবহার করলে সামান্য একটু অসুবিধা হয়, তাহলে তার কারণে আপনি তায়াম্মুম করতে পারবেন না। আর যদি গরম পানির ব্যবস্থাও থাকে আর সেটা ব্যবহার করলে আপনার অসুবিধা খুব বেশি না হয়, তাহলেও আপনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন না। এমনি নাসিমউদ্দিন, আপনি জানতে চেয়েছেন ওযুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে। পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন, তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে। আফনান লিজা, আপনি জানতে চেয়েছেন আমার ছেলের রোগ মুক্তির জন্য আমি কি দোয়া করব। আপনি মা হিসাবে তার জন্য আল্লাহর কাছে সাধারণভাবে দোয়া করবেন, দোয়া কবুলের জায়গাগুলোতে সময়গুলোতে দোয়া করবেন, ইস্তেগফার, দুরুদ এবং দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এবং ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এগুলো পাঠ করে এবং আল্লাহর নাম ডেকে ডেকে, এটা ইসমে আজম আল্লাহ, হে আল্লাহ, এভাবে ডেকে ডেকে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনি কায়মন অবাক্কারী দোয়া করলে মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহ তাআলা কবুল করবেন। যদি আপনার দোয়া আপনি কবুল হতে না দেখেন, তাহলে বিচলিত হবেন না, সবর করবেন, আল্লাহ তাআলা সেখানে আপনার জন্য কোনো কল্যাণ অবশ্যই নিহিত রেখেছেন। আব্দুল্লাহ মোতাওয়াক্কিল, আপনি প্রশ্ন করেছেন ইউটিউবে, আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে লাইভটি যাচ্ছে, সেখানে প্রশ্ন করেছেন শুক্রবার কোন দুরূদ পাঠ করার কথা হাদিস শরীফে এসেছে এবং কতবার পাঠ করার কথা বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে জুমার রাতে এবং জুমার দিনে, অর্থাৎ জুমার রাত বলতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত, এই সময়ের মধ্যে বেশি বেশি দুরূদ পড়তে বলেছেন। তিনি বলেছেন আকফিরু মিনাস সালাতি আলাইয়া লাইলাতাল জুমআতি ওয়া ইয়াউমাল জুমআহ, তোমরা জুমার রাতে এবং জুমার দিনে আমার প্রতি তোমরা দুরূদ বেশি বেশি করে প্রেরণ করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমার কাছে দুরূদকে পেশ করে থাকেন। এজন্য যে কোনো দুরূদ, নির্দিষ্ট কোনো দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ পড়তে পারেন, বেশি বেশি দুরূদ পড়বেন জুমার সারা দিন ব্যাপী। জুমার দিন আসরের পরে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাওয়ালু, এই দোয়াটি, এই দুরূদটি 80 বার পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ হয় এবং বিভিন্ন ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে। কিন্তু সেই হাদিসের সনদকে অনেক মুহাদ্দিসিন ইকরাম অত্যন্ত দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন, অর্থাৎ সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা। রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না। স্বপ্নে শুধু খেতে দেখা নয়, অন্য যাই দেখে না কেন, স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার এখতিয়ারাধীন নয়, ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখেন না সাধারণত, যার কারণে এটার কোনো দায় বান্দাকে বহন করতে হবে না। বিধায় রোজা অবস্থায় স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না। এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া জায়েজ হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা। ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, অভাবী থাকে, জাকাতের হকদার থাকে, তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে, জাকাতের টাকা দিয়ে তাদেরকে স্বাবলম্বীও করে দেওয়া যাবে।
এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে। আপনি মনোনিয়ত করলেন জাকাত দিচ্ছেন, তাকে বললে যেটা আপনি খরচ করেন, আপনি নিয়ত করলেন জাকাত থেকে দিচ্ছেন, এটা যথেষ্ট হবে। তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়। রমজান মাসে গুনাহ মাপের আমল ও দোয়া কি জানালে উপকৃত হব। রমজান মাসে গুনাহ মাপের জন্য সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে তাহলে শিরক থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে, মুক্ত রাখতে হবে, এবং হিংসা, বিদ্বেষ, শত্রুতা, মানুষের প্রতি এগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মুর বাক্যে দোয়া করে যেতে হবে। এটি হলো রমজান মাসে দোয়ার কবুলের এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের জন্য সবচেয়ে বড় মাধ্যম। এই বিষয়টি করতে হবে, অপরাধ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা নষ্ট হয়ে যায়? উত্তর হলো না, রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। একটু আগে আমরা বলেছি, স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ, তার জন্য বান্দাকে কোনো দায়বদ্ধতা বহন করতে হয় না। তবে স্বপ্নদোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে। এছাড়া স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না। বর্তমান সময় মহিলারা বাড়ি বাড়ি গিয়ে মাহফিল করে এবং মহিলা বৈঠক করে, ইসলাম ব্যাপারে কি বলে? মহিলাদের মধ্যে দিন প্রচারের কাজ, দাওয়াতের কাজ করতে পারেন, সেটা শরিয়ার সীমানার মধ্যে থেকে পর্দার বিধান মেনে অভিভাবকদের অনুমতি সাপেক্ষে, এবং যদি তারা নিজের জায়গা থেকে তারা দাওয়াতের কাজ করতে পারেন, আজকাল মোবাইলে অনলাইনে বিভিন্ন করা যায়, সেক্ষেত্রেও যদি সীমালঙ্ঘন না হয় সেটি তারা করতে পারে না। অনেক মহিলারা এই জাতীয় তালিমের মধ্যে মাশগুল হয়ে নিজের সন্তান, স্বামী, সংসার এগুলো থেকে তারা অনেকটা উদাসীন হয়ে যান, যেটা অনুচিত। এক্ষেত্রে আমাদের ব্যালেন্স করতে হবে এবং সীমালঙ্ঘন করা যাবে না। দাওয়াতের কাজ বা ইসলাম প্রচারের কাজ পুরুষদের পাশাপাশি মহিলারাও করবেন, সেটা বলা বাহুল্য। মাজিদুল ইসলাম আপনি লিখেছেন, প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি? আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো, নাকি যেখানে থাকি ওই জায়গার হিসাবে দিয়ে আলাদা? আপনি যেখানে থাকেন সেখান থেকে হিসাব করে আপনি ফিতরা দিবেন। ফিতরা কি আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে? না, ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না, বরং ফিতরা আদায় করতে হবে ঈদের সালাতের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদাহা ক্বাবলা সালাত, যে ব্যক্তি ঈদের আগে ফিতরা আদায় করবে, ফাহিয়া মাকবুলা, তাহলে সেটা ফিতরা হিসেবে কবুল হবে। ওয়া মান আদাহা বাদা সালাত, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, 10টা সাদাকার মধ্যে সাধারণ দান হবে। ফিতরার যে দায়িত্ব, সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না। এরপর প্রশ্ন, রোজা রাখলে হাত পা কাঁপে, মাথা ঘুরায়, শোয়া থেকে উঠতে পারি না, এখন কি করা উচিত? রোজা রেখে যদি কারো এরকম পরিস্থিতি হয় এবং এটা যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে তাকে সিয়াম রাখতে হবে। এই অজুহাতে সিয়াম ভাঙার সুযোগ নেই। আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যায় এবং কোনোভাবেই যদি এটা তারা করতে না পারেন, অর্থাৎ এই সিয়াম রাখতে গিয়ে তার মাথা ঘোরানো এবং হাত পা কাঁপা, এটা যদি চরম পর্যায়ে পৌঁছে, যেটা অসহনীয় পর্যায়ে এবং আশঙ্কা থাকে তার জীবনের উপরে, ডক্টর দেখানোর পর ডক্টরও যদি তাকে রেকমেন্ড করেন, যিনি সিয়ামের গুরুত্ব বুঝেন, এরকম ডক্টর, অভিজ্ঞ ডক্টর, তিনি যদি বলেন যে সিয়াম ভেঙে ফেলতে হবে, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আছে। কিন্তু সামান্য একটু শরীর খারাপ লাগছে, তখন রেস্ট করবেন, শুয়ে থাকবেন, কিন্তু রোজা ভাঙতে যাবেন না ঠুনকো অজুহাতে।